আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2024-25 সেশনে বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিকে চান্সপ্রাপ্ত সবাইকে সাদর অভিনন্দন। আজকের ভিডিওতে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াকালীন প্রথম 3 সেমিস্টারে যেই ট্রান্সফারের সুযোগ থাকে সেই পদ্ধতিটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। বিভিন্ন পলিটেকনিকে যারা ইতিমধ্যে চান্স পেয়েছো তারা কিন্তু প্রথম পর্বের সেমিস্টার ফাইনাল শেষে তোমরা বিভিন্ন পলিটেকনিকের ট্রান্সফারের আবেদন করতে পারবা। তোমাদের অবগতির জন্য একটি বিষয় জানাই, 2023-24 সেশনে যারা প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছিলে তাদের ট্রান্সফারের শেষ আবেদনের তারিখ গত মাসের 3 তারিখ অর্থাৎ 30 জুন উত্তীর্ণ হয়েছে। তোমরা যারা এই আবেদনটি মিস করেছো তোমরা আবার দ্বিতীয় সেমিস্টার কিংবা তৃতীয় সেমিস্টার ফাইনালের পর পুনরায় সুযোগ পাবে। ট্রান্সফারের এই সুযোগটি কিন্তু তোমরা তৃতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা পর্যন্ত পাবে। সেমিস্টার ফাইনালের পর এই আবেদনটি মূলত শুরু হয়। উদাহরণ হিসেবে বলি, ধরো তুমি রংপুর পলিটেকনিকে সিভিল ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, এখন তোমার বাসা খুলনায়। তুমি যদি এখন রংপুর পলিটেকনিক থেকে খুলনা পলিটেকনিকে সিভিল ডিপার্টমেন্টে ট্রান্সফার হতে চাও, সেই ক্ষেত্রে তোমার প্রথম 3 সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পর তুমি আবেদনের সুযোগ পাবে। তবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই, যেহেতু উদাহরণ হিসেবে সিভিল ডিপার্টমেন্ট বললাম, একটা জিনিস তোমরা মাথায় রাখবা, তুমি পলিটেকনিকে যেই ডিপার্টমেন্টে রয়েছো সেই ডিপার্টমেন্ট যদি তোমার নিকটস্থ পলিটেকনিকে থাকে তবেই তুমি ট্রান্সফারের সুযোগ পাবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যেই শিফটে চান্স পেয়েছো ট্রান্সফারের পর কিন্তু তোমরা সেই শিফটেই পুনরায় ওই পলিটেকনিকে চান্স পাবে। অর্থাৎ তোমরা জাস্ট ইনস্টিটিউট ট্রান্সফার করতে পারবা, তোমাদের কিন্তু শিফট চেঞ্জ হবে না। এই ট্রান্সফারের ক্ষেত্রে মূল যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই তুমি যেই পলিটেকনিকে ট্রান্সফার হতে ইচ্ছুক সেই পলিটেকনিকে 0 সিট থাকতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে যারা পয়েন্টে এগিয়ে থাকবে তারাই কিন্তু প্রেফার পাবে। তো অবশ্যই তোমরা যারা পলিটেকনিকে নতুন চান্স পেয়েছো, আমি আশা করব তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পলিটেকনিকে ট্রান্সফার হতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম সেমিস্টারে তোমরা মনোযোগ দিয়ে পড়ে তোমাদের রেজাল্ট সর্বোচ্চ রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।